This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিএলওকে দাঁড় করিয়ে রীতিমতো ধমক কমিশনের বিশেষ পর্যবেক্ষকের। 11 ডিসেম্বর এনামারেশন ফর্ম জমা দেওয়ার শেষ দিন। তপসিয়ায় একটি বুথে 720 জনের মধ্যে 105 জনের ফর্ম এখনো বিলি করতে পারেননি বিএলও। তপসিয়া তিলজলা এলাকায় গিয়ে তথ্য তালাশ করলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান এবং বিএলওর কাজে অসন্তোষ প্রকাশ মুরুগানের। ওই 105 জন কোথায় এখনো কেন কমিশনের পোর্টালে কিছু আপডেট হয়নি বিএলওর কাছে জানতে চান তিনি। বিএলওর সঙ্গে বসে যাবতীয় কাজ ঠিকভাবে হয়েছে কিনা তা রিভিউ করার নির্দেশ দিলেন বিএলও অবজারভারকে। 11 ডিসেম্বরের পর ফের এলাকায় যাবেন জানালেন সি মুরুগান। কি প্রমাণ আছে? पैन कार्ड আছে? पैन कार्ड भी यहाँ पे नहीं है। आधार कार्ड আপনার রেশন কার্ড থাকবে। হ্যাঁ, राशन कार्ड। এটা কি রেশন কার্ড? দাদার ডিটেলস দিয়েছেন কিন্তু ফাদার দেখিয়েছি। আরে দাদাও নামটা ঠিক নেই তো यार। रामन से एक बात বুঝছেন কি হয়? হ্যাঁ, অন্য দিয়ে দিয়েছি। এই নামটা কোথায় দিকে পেয়েছে? এই সিরিয়াল ভুল করেছে দাদা। এইরকম ভুল বারবার হবে কেন? আমি মানে তো 50টা মোটামুটি 50টা চেক করলাম, মানে তো এটা দিয়ে 7-8টা আছে। এই ভুলটা কি কেন হচ্ছে? এটা কি করলেন ইনি? মানে তো অন্য লোকের মানে তো এপিক কার্ডটা তো আপনি ট্যাগ করলেন। এটা এই নামটা কোথায় দিকে পেয়েছে? এপিক নাম্বারটা কোথায় দিকে? এপিক নাম্বার কোথায় আছে? 23152। বাড়ি বাড়িতে গিয়ে কালেক্ট করেনি না, এটাই আপনি মানে তো ডেফিনেটলি ইউ আর নট। আপনি তো বাড়ি বাড়ি ভিজিট করছেন না, আপনি ওই ডিটেলটা আছে আপনি যে শুনলেন স্যার ওখানে এটা দেখা আমি বলছি। আমি আপনাকে বলছি মানে তো 700 ওটা তো 700, হ্যাঁ 720 মতন অনেকটা বুথ আছে, ওখানে তো এত পেন্ডেন্সি নেই। শুধুমাত্র আমি কেন আপনার বুথটা সিলেক্ট করলাম? আপনার পেন্ডেন্সি বেশি। হ্যাঁ, তারপরে তো আমি তো সিলেক্ট করে এলাম, এসে দেখলাম এই চিত্র বেরোচ্ছে। নাগমা শেরিন জিয়াউল কুমারের মেয়ে। পরিদর্শনটা করবেন? সব জায়গাতে করলাম তো, এটা ভীষণ জরুরি এখন নাকি? করলাম স্যার এখনো যা কাজ দেখলেন এই এলাকাতে বা এই পার্টে ঠিকঠাক ভাবে হচ্ছে কি কাজ? আরো কি আমি সক্রিয় হওয়া ইলেকশন উচিত? কমিশনকে জানাবো, প্লিজ। আমি ইলেকশন কমিশনকে জানাবো। ঠিক, ইলেকশন কমিশনকে জানাবেন। পর্যবেক্ষক দলে থাকা মুরুগান আসলেকে কমিশনের পর্যবেক্ষক টিমে রয়েছেন আইএএস সি মুরুগান। 2007 সালে ব্যাচের এই অফিসারের সঙ্গে শাসক দলের দূরত্ব দীর্ঘদিন ধরেই। প্রথমে দক্ষিণ দিনাজপুরের অতিরিক্ত ডিএম হিসেবে কাজে যোগ দেন তিনি। একেবারে জুনিয়র লেভেলের অফিসার ছিলেন এই মুরুগান। পরে পদোন্নতি হওয়ার পর তিনি পরিবহন দপ্তরের দায়িত্ব পান। সেই সময়ই নাকি সংঘাতের শুরু। শোনা যায় বেলতলায় পরিবহন দপ্তরের যে অফিস আছে সেখানে নানা রকমের দালাল রাজ চলতো। নাম্বার দেওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রেই টাকা নেওয়া হতো বলে অভিযোগ ছিল। বেলতলায় সেই দালাল রাজ বন্ধ করতে সক্রিয় হয়েছিলেন এই মুরুগান। কড়া পদক্ষেপ করেছিলেন তিনি। এরপরেই নবান্নের সঙ্গে দূরত্ব বেড়ে যায় সেই মুরুগানের। এই এনোমারেশন ফর্ম পূরণে যৌনকর্মীদের একটা সমস্যা। উদ্বেগ কাটাতে সোনাগাছিতে এবারে নির্বাচন কমিশনের বিশেষ ক্যাম্প। তদারকিতে খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। বিএলও ইআরও ছাড়াও কমিশনের শীর্ষ আধিকারিকেরা ক্যাম্প করছেন সোনাগাছিতে। ক্যাম্প হবে কলকাতার অন্যান্য যৌনপল্লীতেও। কমিশনের কাছে নিজেদের সমস্যা এবং উদ্বেগের কথা তুলে ধরেছেন মহিলারা। মূলত এটা হেল্প ডেস্ক, তারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এনিউমারেশন ফর্ম কিভাবে ফিল আপ হবে, ফিল আপ করতে গেলে তাদের যে লিঙ্কেজ লাগবে এই লিঙ্কেজটা তারা কিভাবে পাবেন এবং তারপরে লিঙ্কেজ না পেলে তারা কি করবেন। অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে ফিল আপ এনিউমারেশন ফিল আপ করার পর তারা যখন হিয়ারিংয়ে ডাক পাবেন সেক্ষেত্রে হিয়ারিংয়ে তারা কী কী ডকুমেন্ট নিয়ে যাবেন। কমিশনের নির্দেশে 11টি ডকুমেন্ট আছে। তারপরেও যারা আছেন, যারা মাইগ্রেটেড হয়ে বিভিন্ন জায়গা থেকে এসছেন, তারা সেখানে এসআইআর হয়েছিল কবে বিভিন্ন রাজ্যে, সেই ডকুমেন্ট কী করে পাবেন। এবং সর্বশেষে কোনো ডকুমেন্ট নেই, হয়তো পরিবার ছেড়ে তারা চলে এসেছেন, তাদের ক্ষেত্রে কিভাবে তারা ফর্ম 6 ফিল আপ করবেন এবং ফর্ম 6 ফিল আপ করার পর তাদের সেখানে যে হিয়ারিং হবে সেখানে তারা অ্যাপিয়ার হবেন, তাদেরকে কী কী জানতে চাওয়া হবে, কিভাবে তারা তাদের তথ্যগুলো দেবেন এবং সেখানে কোয়াসি জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও তারা একটা সিদ্ধান্ত নেবেন তাদের নাম তোলার ব্যাপারে। মূলত এই গাইডলাইনটা দেওয়ার জন্য এই হেল্প ডেস্কগুলোর আয়োজন। সোনাগাছির যৌনকর্মীদের জন্য বিশেষ ক্যাম্প
একেবারে সিইওর উপস্থিতিতে ক্যাম্প সোনাগাছিতে। যারা যৌনকর্মী তারা যাতে এসআইআর প্রসেসে বঞ্চিত না হন সেই জন্য এই ক্যাম্প। মন্ত্রী শশী পাঁজা তিনি নিজে এসেছিলেন, তার সঙ্গে সঙ্গে এখানে যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন এবং তারা চেষ্টা করছেন যাতে যাদের নথি নেই 2002 সালের ম্যাপিংয়ে যারা ধরা যাবে না তারা যাতে কোনোভাবে বঞ্চিত না হন। তাই তাদের জন্য বিশেষ ক্যাম্পের মাধ্যমে বিশেষ হেয়ারিং করে অন্য কোনো নথির মাধ্যমে তাদেরকে কিন্তু ভোটার লিস্টে রাখার চেষ্টা, এবং সোনাগাছিতে সেজন্যই কিন্তু এই বিশেষ ক্যাম্প। ক্যামেরায় মাখনের সঙ্গে সুমন, TV9 বাংলা, সোনাগাছি, কলকাতা। এনিউমারেশন ফর্ম তাদের একটা ধারণা ছিল, আপনারা জানেন ফর্মের তলায় 2002-তে কে আছো, 2002-তে আত্মীয় স্বজন ইত্যাদি আছে কি না, এই সমস্ত প্রশ্নতে তারা নিশ্চয়ই বুঝতে পারছেন না। এবং আমরা উপরে অংশটা তাদের ভরছি যেখানে তাদের ভোটার, আধার কার্ড সবটাই তাদের রয়েছে, এমনও যে পাসপোর্টও রয়েছে। সুতরাং সেটা ভরে এবার হিয়ারিং করে, তার হিয়ারিংয়ে যদি ডাকে আমরাও সেটা নিশ্চিতভাবে দেখব যে বিগত সমস্ত নির্বাচন আমরা তো দেখছি বছর পর বছর তারা এখানে আছে, বাদ তো পড়তে পারে না এইভাবে। প্রান্তিক মানুষ বোধহয় বাদ পড়ে যাবে, অসহায় মহিলা তা বাদ পড়ে যাবে, তা তো হয় না। একটা আছে একদম মানে সাংঘাতিক প্রবলেম বেশ কিছু, যেগুলো ধরুন ওই 2002-এর লিঙ্ক নেই। আবার 87 সালের আগেও দেখা যাচ্ছে তার হয়তো বয়স ছিল হয়তো 14 কি 15 বছর, সে অশিক্ষিত, তার না পাবেন আপনি বার্থ সার্টিফিকেট, না পাবেন স্কুলের সার্টিফিকেট। এই প্রবলেমগুলো নিয়ে উনি বলেছেন, যেটা কথা দিয়েছেন যে স্পেশাল হিয়ারিং হবে একদম, মানে যেমন স্পেশাল ক্যাম্প হচ্ছে স্পেশাল হিয়ারিংও হবে। দেখা যাক, আমরা আশাবাদী। এই সমস্যাটা এখানে যতজন ভোটার আছে তাদের মধ্যে কতজনের মধ্যে হতে পারে? 20%। 7000 ভোটার আছে, সেখানে 20% এইরকম একটা সমস্যার মধ্যে পড়বে। আপনারা তাদেরকে বোঝাচ্ছেন? অবশ্যই আমাদের যত কর্মী আছে সবাই তাদের বোঝানো হচ্ছে বাড়ি গিয়ে গিয়ে, এবং বিএলওদের সঙ্গেও আমাদের যোগাযোগ আছে।